চালাক ডাকাতরা ট্রেন লুট করার জন্য এক অদ্ভুত কৌশল অবলম্বন করে। তারা রেল লাইনের ওপর খাঁটি ঘি মেখে দেয়। তাদের পরিকল্পনা এতে ট্রেনের চাকা ঠিকমতো ধরতে পারবে না, ফলে গতি কমে যাবে এবং তখনই হবে লুটপাটের সেরা সুযোগ। একজন লোক মাটির হালকা কম্পন থেকে বুঝতে পারে যে ট্রেন আসছে। লোকটি সঙ্গে সঙ্গে ঝোপে লুকিয়ে পড়ে এবং সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। যেই মুহূর্তেই ট্রেনটি সেই অংশে পৌঁছায় তখনই ট্রেনের চাকা পিছলাতে শুরু করে এবং ট্রেনের গতি ধীর হয়ে যায় এবং এতেই ডাকাতরা ঝাঁপিয়ে পড়ে। তারা দৌড়ে গিয়ে প্রথমে চালককে বাইরে ফেলে দেয়, তারপর একটি বস্তায় ভরে প্রচুর মৌমাছি ছুড়ে দেয় ট্রেনের কামরার ভেতর। সেখানে থাকা নিরাপত্তারক্ষী আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করে, কারণ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে, কিন্তু তাদের কোনো দিকেই পালানোর রাস্তা ছিল না, যার ফলে তারা ফেসে যায়। তারপর ডাকাতরা ট্রেনের ইঞ্জিন আর সোনায় ভরা কামরার মধ্যে থাকা সংযোগ আলাদা করে দেয়, যার ফলে সোনার কামরাটি পেছনে রয়ে যায় এবং বাকি ট্রেন এগিয়ে চলে যায়। ডাকাতরা তখন খুশি হয় যে তাদের পরিকল্পনা পুরোপুরি সফল হয়েছে, কিন্তু তারা একটি বড় ভুল করে ফেলে। তারা খেয়ালই করে না যে ট্রেন তখন একটি ঢালু পথে চলতে থাকে, যার ফলে সোনার কামরাটি ঢাল বেয়ে নামতেই তার গতি হঠাৎ করে প্রচন্ড বেড়ে যায়। ব্রেক একটুও কাজ করে না। ডাকাতদের কাছে তখন প্রচুর সোনা থাকে, কিন্তু মনে হচ্ছিল যেন প্রাণটা হয়তো আর বাঁচবে না। ঠিক সেই সময় তাদের সঙ্গে থাকা এক বুদ্ধিমান সাথী দ্রুত চিন্তা করে। সে একটি শক্ত দড়ি বের করে রেল লাইনের দুপাশে টানিয়ে দেয় এবং পাশের দুইটি মজবুত গাছে বেঁধে দেয়। যেই মুহূর্তেই সোনায় ভরা ট্রেনের কামরাটি সেখানে পৌঁছায় তখনই গাছপালাগুলো কেঁপে ওঠে, যেন প্রায় উপড়ে যাচ্ছে, কিন্তু শেষমেশ ট্রেনের কামরাটি থেমে যায় এবং সবার প্রাণ বেঁচে যায়। অবশেষে ডাকাতরা তাদের সেই তীক্ষ্ণ বুদ্ধির জোরে বিপুল পরিমাণ সোনা হাতে পায়। তারপর তারা আনন্দ, ফুর্তি আর বিলাসিতায় ভরা জীবনযাপন শুরু করে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।